জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, অগ্নিবীর আর্মি র্যালি আজকে কিন্তু 16ই নভেম্বর 2024 16ই নভেম্বর 2024 শিলিগুড়ি ফিজিক্যাল আপডেট আমি কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। বন্ধুরা, তুমি যদি ক্লার্কের ক্যান্ডিডেট, টিডিএন ক্যান্ডিডেট, তার সাথে সাথে টেকনিক্যাল বা জিডির ক্যান্ডিডেট হয়ে থাকো, ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বন্ধুরা, আজকে কিন্তু 4টে ট্রেডেরই ফিজিক্যাল হয়েছে, ঠিক আছে? জিডি, ক্লার্ক, টিডিএন, তার সাথে সাথে টেকনিক্যাল, সবার কিন্তু আজকে ফিজিক্যাল হয়েছে। ফিজিক্যাল টোটাল আপডেট, কত ক্যান্ডিডেট রিপোর্ট করেছে, কত ক্যান্ডিডেট পাস করেছে, সম্পূর্ণ আপডেট ডকুমেন্টস সহ আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, যেই পয়েন্টটা আমি ফিজিক্যাল ছেড়ে দিই সেটা কিন্তু তোমরা কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে ওই পয়েন্টটা নিয়ে আমি কিন্তু একটা রিভিউ ক্যান্ডিডেটের কাছে নিয়ে আসবো। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করবে, আর্মি রিলেটেড আপডেট ভিডিও। হ্যাঁ দাদা, বলছি, কোন ডিস্ট্রিক্ট ভাই তোমার? আমার মালদা। আজকে শিলিগুড়ি র্যালির ক্যান্ডিডেট ছিল? হ্যাঁ ছিলাম। হ্যাঁ, পাস করেছো ভাই? হ্যাঁ, বলছি, তোমার কি ট্রেড ছিল, জিডি না অন্য কিছু? আমার ছিল অগ্নিবীর 10। অগ্নিবীর কি কি ছিল? টিডিএন? ট্রেডম্যান ট্রেডম্যান আচ্ছা, ট্রেডম্যান ট্রেডম্যান ছিল। ট্রেডম্যানের কোন ট্রেড ছিল, 10 পাস নাকি 8 পাস? 10 পাস। 10 পাস ছিল, তাই তো? হ্যাঁ, তারপর কেমন হলো র্যালি? খালি ভালোই হলো। র্যালি ভালোই হলো। কি ডকুমেন্টস চেক করেছিল এন্ট্রির সময়, মানে ভেতরে ঢোকার সময়? এন্ট্রির সময় শুধু এডমিট কার্ড। আধার কার্ড চেক হয়নি? না, আধার কার্ড প্রথমে চেক হয়নি। আচ্ছা, নেক্সট স্টেপগুলো কেমন হয়েছে আজকে? নেক্সট স্টেপ, তারপরে কিছুক্ষণ বসালো, তারপরে রানটা একটু লেটে শুরু করেছিল শুধু। আচ্ছা ভাই, আজকে একটা কথা বলো, আজকে কি জিডি র্যালি ছিল? জিডি ছিল আজকে? দিদি ছিল, কোন কি দার্জিলিং বললো মনে হয়, আর জলপাইগুড়ি এদের ছিল। আচ্ছা, আর টিডিএন, টিডিএন এ ছিল, তাই তো? হ্যাঁ টিডিএন এর কি 8 পাসেরও ছিল? হ্যাঁ, 8 পাসেরও ছিল, 10 পাসেরও ছিল। আচ্ছা, আর ক্লার্কে ছিল আজকে? ক্লার্কেরও ছিল, আচ্ছা টেকনিক্যালেরও ছিল। আচ্ছা, আজকে তাহলে টেকনিক্যাল, ক্লার্ক আর টিডিএন সাথে সাথে জিডি, ঠিক আছে, সবার ছিল আর হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমাদের কেমন ব্যাচ হয়েছে? কতজন ক্যান্ডিডেট এসেছিল তোমাদের? আমাদের প্রথমে 100টা করে দৌড়াতো তো। হ্যাঁ। তারপরে নেক্সট ব্যাচ যে ছিল ওটা 28টা হয়ে গেছিল। হুম। তো প্রথমে আমাদের 100 জনকে মাঠে নিয়ে চলে গেল হ্যাঁ। দৌড়ানোর জন্য। হুম। তারপরে আবার পিছনে করে বসিয়ে দিল। হুম। আবার তারপরে ওখান থেকে 64 জনকে নিল। আর হুম। 64-র পরে বাকি যে 36 জন থেকে গেল ওদেরকে বাদ দিয়ে দিল। হুম। ওদেরকে এনে আবার মানে পরে যে 28 জন বেঁচে ছিল ওদের সঙ্গে যোগ যোগ করে দিল। মানে 64 করে দুটো ব্যাচ হয়েছিল। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা কি বলো তো ভাই, তোমাদের তো 128 জন ছিল, তো ওটাকে ভাগ হ্যাঁ করে দুটো ব্যাচ করে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, দুটো ব্যাচ করে আচ্ছা, দিয়েছিল। ওটা হ্যাঁ, আমি পরে বলছি, আগে বলো, আর বাকি যে ক্লার্ক ছিল বা টেকনিক্যাল ছিল, তাদের কত করে ব্যাচ হয়েছিল, ওটা কি তুমি জানো? ওদের হ্যাঁ ছিল। ক্লার্কের যে আমার একটা বন্ধু ছিল, ওর মানে 16 জন গেছিল, হুম। 7 জনকে ফিট করিয়েছে। আচ্ছা, আর ওদেরকে একটাই ব্যাচ হয়েছে? ক্লার্কের হ্যাঁ, কজন একটাই গিয়েছিল? একটাই একটাই ক্লার্কের বেঁচেছে ওদের। 16 জন গিয়েছিল, তার মধ্যে 7 জন ফিট হয়েছে, তাই তো? হ্যাঁ, আর আচ্ছা। টেকনিক্যালে হ্যাঁ, টেকনিক্যালে। টেকনিক্যালে ছিল 37টা ছিল, তো 11 জনকে পাস করিয়েছে। আচ্ছা, টেকনিক্যালে 37 জন গিয়েছিল, তার মধ্যে 11 জন, ওদের একটা একটা ব্যাচ হয়েছে, তাই তো? হ্যাঁ, একটা একটা করে। আর জিডির কটা ব্যাচ হয়েছে? জিডির ব্যাচ হয়েছিল 3টা ব্যাচ ছিল। আচ্ছা, 100 করে নাকি? হ্যাঁ, আচ্ছা, নেক্সট 100 করে। তুমি, নেক্সট তাহলে তোমার বলো, তোমার তাহলে 68 জনের ব্যাচ হয়েছিল, মানে টিডিএন 10 পাস? হ্যাঁ হ্যাঁ, 68 জনের ছিল আমাদের। হ্যাঁ। আর 21 জন নিয়েছিল, 21 জন নিয়ে- 21 জনকে তোমাদের নিয়েছিল? হ্যাঁ বলছি, ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ নিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট গ্রুপে কতজন নিয়েছে? 10 জন। আর সেকেন্ড গ্রুপে বাকি জনকে? 11টা, 21 জন ছিল ওটা। আচ্ছা, টোটাল 68 জনের মধ্যে 21 জন নিয়েছে টিডিএন এ, তাই তো? হ্যাঁ। নেক্সট স্টেপ কি হলো? তারপরে নিয়ে গেল ওখান থেকে হুম। ইসের জন্য, কি বলছে, ওই গর্তটা পার করাল। আচ্ছা তারপরে জিগজ্যাগ হলো। আচ্ছা। তারপরে বিম মারলো। হুম। বিম মারানোর পর তারপরে এদিকে নিয়ে চলে আসলো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। আচ্ছা ভাই, হাই মানে জাম্প কি হয়েছিল? অনেকেই প্রশ্ন করছিল, হাই জাম্প কি হয়েছে? হ্যাঁ, হাই জাম্প হয়েছিল, হাই জাম্প হয়েছিল। হাই জাম্পও হাই হয়েছে, জাম্প আর বলতে হ্যাঁ আর গর্তটাও পার হয়েছে, মানে ওটাকে লং জাম্প অ্যাকচুয়ালি বলে, তো ওটাও হয়েছে। হ্যাঁ, গর্তটা পার হয়েছে, কিন্তু আবার সঙ্গে হাই জাম্পও পার হয়েছে। আচ্ছা, হাই জাম্পও হয়েছে। আচ্ছা, হাই জাম্প কতটা দেওয়া ছিল, ওটা 4 কি ফিট, জানো তোমরা? 4 ফুট? 4 ফিট ছিল, 4 ফিট। আচ্ছা, হ্যাঁ অ্যাকচুয়ালি দেখো, হাই জাম্পটা তো নোটিফিকেশনে নেই, তো অনেকেই ভাবছে যে ওটা হ্যাঁ কতটা দিচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ। নেক্সট নেক্সট কি হলো ওগুলো হওয়ার পর? আচ্ছা, আচ্ছা নেক্সট হ্যাঁ, তোমাদের ওই বিম টিম হওয়ার পরে তারপর কি হলো?
তারপরে ওই অ্যাডমিট কার্ড ভেরিফাই করলো। আচ্ছা, অ্যাডমিট কার্ড ভেরিফাই, তারপর ওখানে কি তোমাদের বায়োমেট্রিক হয়েছিল, মানে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল? হ্যাঁ, ওখানে ফিঙ্গারপ্রিন্ট নিল, চোখের স্ক্যান করলো। আচ্ছা, চোখের স্ক্যান করেছে প্লাস ফিঙ্গারপ্রিন্ট করলো, তারপর কি হলো? তারপরে বসিয়ে রাখলো, বসিয়ে রেখে খাবার টাবার দিল, টিফিন দিল। আচ্ছা, আজকে তাহলে ব্রেকফাস্টটা দিয়েছে। আচ্ছা, একটা কথা বলো, মোবাইলের নাম্বারের ওটিপি কি মানে ওটিপি কি না নিয়েছিল, আধারের ওটিপি? না না। আচ্ছা, টিফিন দিয়েছে তাই তো? হ্যাঁ, তারপরে ওই একটা সিট আপ মারালো। আচ্ছা, সিট আপ মেরিয়েছিল। হ্যাঁ, 40টা। আচ্ছা, নেক্সট। নেক্সট তারপরে নিয়ে গেল ভিতরে, তারপরে হাইট মেজারমেন্টের জন্য। আচ্ছা, হাইট তোমাদের হাইট, কত ওয়েট, করে নিচ্ছে? চেস্ট। আচ্ছা, হাইট কত নিচ্ছে? হাইট 170। 170। আচ্ছা আচ্ছা, একটা ওয়েট কথা বলো, যাদের এসটি এসসি এদের কি হাইটটা কম নেওয়া হচ্ছে? এসসিদের না, এসটির জন্য হাইটটা কম নেওয়া হচ্ছে, আর গোর্খাদের জন্য ওদের সার্টিফিকেট দেখা শো করবে, তারপরে কম নেবে। আচ্ছা, কত সেন্টিমিটার ছাড় দেওয়া হচ্ছে? ওদের মনে 162 ছিল, এদের 55 আছে, 57 আছে গোর্খাদের জন্য। আচ্ছা আর এসটিদের জন্য 162। আচ্ছা, সে যাই হোক, ওদের যে ছাড়টা দিচ্ছে ওটা ছাড় দিচ্ছে। আরেকটা কথা বলো, ওই যে যে সার্টিফিকেটের কথা বলছো, ওটা কি কম্পিউটারে ভেরিফাই করছে নাকি ওরা দেখেই ছাড় দিয়ে দিচ্ছে? ওটা মানে আমাদের কেউ ছিলই না। আচ্ছা আচ্ছা, তাই জন্য তুমি জানো না। ঠিক আছে, মোট হুম, এটুকু বলবে যে যারা এসটি ছিল, এসটি যারা তারা ছাড় পাচ্ছে তাই তো? হ্যাঁ, এসটি আর গোর্খারা। আচ্ছা, এসটি আর গোর্খারা। আচ্ছা, নেক্সট। ও হাইটের পরে? হাইটের পরে হাইট মাপানোর পরে তারপরে ডকুমেন্টস গুলো সব আচ্ছা, মানে ওয়েট কত নিচ্ছে আজকে ভাই, ওয়েট? ওয়েট 50। 50 50। হলে আমার নিজেরই 50 আছে, 50 কিলো 800 হয়েছিল আমার, ওতেই পাস দিয়ে দিয়েছে। আচ্ছা, ওটাই পাস করে দিয়েছে। আর চেস্ট? চেস্ট 77 থেকে 5 ফুলাতে হচ্ছে। আচ্ছা, চেস্ট বা ওয়েটে কাউকে কেটেছে তোমাদের ব্যাচের মধ্যে? না না, হাইটে কেটেছে, আচ্ছা 4-5টা এক্সিলেন্টে ছিল, ওদের 4-5 জনকে বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, শুধু হাইটে কেটেছে, ওয়েট চেস্টে হুম, কাটেনি? না না। নেক্সট। নেক্সট তারপরে আসল ডকুমেন্টস গুলো দেখলো। ডকুমেন্টস ভেরিফিকেশন স্টার্ট হয়েছিল আর কি? হুম। হুম তো আসল ডকুমেন্টস গুলো দেখলো, আবার কি ওর সঙ্গে কিছুটা জেরক্স নিল। হুম জেরক্স জেরক্স মেশিন নিয়ে কি ওখানে ছিল ভাই? আগের দিন হ্যাঁ বললো ওখানে কেন? ছিল দুটো। হ্যাঁ, ওখানে ছিল 2 টাকা করে নিচ্ছিল জেরক্স করানোর জন্য। আচ্ছা, টাকা নিচ্ছে বাট করে দিচ্ছে তাই তো? হ্যাঁ, করে দিচ্ছে। হ্যাঁ। তো নেক্সট, ওখানে কি কোন কোন জেরক্স গুলো দিতে হয়েছে? উম, ছিল মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট, হ্যাঁ সার্টিফিকেট যেটা আছে, হ্যাঁ রেজিস্ট্রেশন হ্যাঁ। মাধ্যমিকের, আর মাধ্যমিকের মার্কশিট ছিল, হুম ডোমিসিয়াল ছিল, হুম আর এই কটাই জিনিস ছিল। আর আর কি ছিল, আর মানে আধার কার্ড ছিল ভাই, আধার কাস্ট কার্ডের জেরক্স সার্টিফিকেট। ছিল? হ্যাঁ, আধার কার্ডের জেরক্স আর কাস্ট সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা ভাই, এটা বলো আমাকে যে যাদের ডোমিসিয়াল নেই অথবা এপিডেভিট নেই তাদেরকে কি মানে বাইরে বের করে দিছো না টাইম দিলো? ওদের টাইম দিচ্ছে হুম আসার জন্য পরে। আচ্ছা, ওটা হুম পরে গিয়ে এআরওতে জমা দেওয়া যাবে তাই তো? হুম। আর ওগুলো ওগুলো কি অরিজিনাল নিচ্ছে, যেমন এপিডেভিট বা ডোমিসিয়াল, এগুলো কি অরিজিনাল নিচ্ছে? হ্যাঁ, এপিডিবিটা অরিজিনাল, মানে এপিডিবিটা অরিজিনাল জমা নিয়ে নিচ্ছে, আর ডোমিসিয়ালটা অরিজিনাল। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি ওটা। আচ্ছা, নেক্সট নেক্সট কি তোমাদের মেডিকেল স্লিপ দিয়েছে? কতজন ফিট হয়েছে তোমাদের ব্যাচের মধ্যে? আমাদের ব্যাচে ছিল 41টা, প্রথমে রানে ফিট হয়েছিল, কিন্তু লাস্টে গিয়ে 29 জন ফিট হয়েছে এখন। 29 জন? হ্যাঁ। আচ্ছা, নেক্সট তোমাদের কি মানে মেডিকেল স্লিপ দিয়েছে? হ্যাঁ, মেডিকেল আছে। কালকে কখন রিপোর্টিং? মেডিকেল কালকে কখন রিপোর্টিং? 4টায় টাইম আছে, 4টায়। আচ্ছা ভাই, গ্রাউন্ডের ব্যাপারে একটু বলো। গ্রাউন্ড রোডের ছিল, প্রথমে ওই 60-70 মিটার হুম একটু ছিল মাটি, হুম গিট্টির মতো, একটু হুম হালকা গিট্টি ছিল। হুম তারপরে পুরো রোড। হুম মাঠ ভালো আছে, মাঠে কোনো প্রবলেম নাই। হুম মানে দুপাক করতে হয়েছে তাই তো? হুম, 2 ভাগ করতে হয়েছে। আর একটু মানে যারা ফিনিশিং এ ভালো আছে, ওদের ফিনিশিংটা দেখতে হবে। হুম মানে ফিনিশিংটা ঘুরে টার্নিং নিয়ে আর ফিনিশিং আছে। আর তো বলছি, ওটা কি পিচের রাস্তা না কি ঢালাই রাস্তা, কোনটা? পিচের রাস্তা আছে। পুরোটাই পিচের রাস্তা? হ্যাঁ, পুরোটাই। 2 রাউন্ড করে দিতে হচ্ছে তাই তো? হ্যাঁ, আচ্ছা, আর কাল যারা আসবে ক্যান্ডিডেট তাদের ফিজিক্যাল মানে কিরকম করলে বেস্ট হবে, ওটা তুমি তোমার দিক থেকে বলে দাও। বেস্ট হবে বলতে কি, এক তো রাত্রে খাওয়া দাওয়া ঠিকঠাক রাখতে হবে, আর হুম ঘুমটা ঠিক করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, একটা হুম। কথা বলো, এখন সবাই বলছে যে ওয়েদারটা কিরকম আছে ওখানে? ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে। আবার মানে যাদের আজকে একটু লেট করেছে খুব, হুম
তো আজকে প্রায় টেকনিক্যালের রান যে হয়েছে 7:30টার দিকে রান হয়েছে টেকনিক্যালের। আচ্ছা, মানে একটু দেরি করে করেছে যেহেতু ঠান্ডাটা বেশি হচ্ছে। আর কখন ওখানে ঢোকাচ্ছে ভেতরে, গেটের ভেতরে? ঢোকাচ্ছে 2:14 থেকে আজকে ঢোকাতে শুরু করেছিল। আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে কালকে ভালো করে মেডিকেল দাও, বন্ধুরা, আমি ঠিক কিন্তু আছে? তোমাদের এ টু জেড আপডেট দিয়েছিলাম। আজকে কিন্তু কোনো একটা ট্রেডের নয়, একদম 4টা ট্রেডেরই ছিল, ঠিক আছে? জিডি, টিডিএন, তার সাথে সাথে ক্লার্ক, তার সাথে সাথে টেকনিক্যাল, ঠিক আছে? সবার কিন্তু ছিল। টিডিএন 8 পাসেরও ছিল, টিডিএন 10 পাসেরও ছিল। তো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছিলে যে তারা টিডিএন বা ক্লার্ক বা টেকনিক্যাল তাদের কেমন ক্যান্ডিডেট নিচ্ছে, তো সবটা কিন্তু তোমরা শুনলে। বন্ধুরা, ক্লার্ক বা টেকনিক্যাল বা টিডিএন এগুলোতে কিন্তু ক্যান্ডিডেট কম থাকে। প্রায় কিন্তু তোমরা শুনলে যে টেকনিক্যালে 37 থেকে 38 জন আসছিল, ক্লার্কেও কিন্তু কম আসছিল, আর তার সাথে সাথে টিডিএনেও কম আসছিল। তো এইগুলো যে কম আসছে, তো এগুলোর জন্য আমি বলে দিচ্ছি সবার আলাদা আলাদা ব্যাচ হবে। যেহেতু কম ক্যান্ডিডেট, তো 10 জন, 12 জন, 15 জন, তো একসাথে কিন্তু 10 জন 12 জনকে, অর্থাৎ একই ট্রেডের যে ক্যান্ডিডেটদের তাদের কিন্তু একসাথে ছাড়া হবে। এবং যারা কিন্তু আলাদা ট্রেডের ক্যান্ডিডেট তাদের কিন্তু আলাদাভাবে ছাড়া হবে। তো যেহেতু ক্লার্ক বা টেকনিক্যালে এদের ক্যান্ডিডেট কম আসছিল, তো তাদের কিন্তু একসাথে ছাড়া হয়েছিল। এবং মোটামুটি কিন্তু ফুল টাইম দিয়েছিল, সেখানে যতজন ক্যান্ডিডেট পারে তারা কিন্তু পাস করেছে, ঠিক আছে? তার সাথে সাথে আজকে কিন্তু জিডি ক্যান্ডিডেটদেরও ছিল, যারা কিন্তু জিডি ক্যান্ডিডেট আছে, প্রায় 3টা ব্যাচ হয়েছিল জিডি ক্যান্ডিডেটদের, সেগুলোও কিন্তু আমি তোমাদের শেয়ার করে দিলাম। বন্ধুরা, এইভাবেই তোমরা যদি একটু সাপোর্ট করো, আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসবো। তোমাদের কাছে চাইবো একটা ভিডিওতে লাইক করে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভিডিওটা, যাতে সবার এইরকম ভিডিও দেখতে পছন্দ করে। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। তোমাদের যদি কোনো প্রকার ডাউট থেকে থাকে, কোনো প্রকার কোয়েশ্চেন থেকে থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখো যে তোমার কোন কোয়েশ্চেনটা জানার আছে। আমি কিন্তু নেক্সট ভিডিওতে সেই কোয়েশ্চেনটার অ্যান্সার অবশ্যই দিয়ে দেবো। তো জয় হিন্দ সবাইকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।